একটা কথা আগেই বলে দিই, আপনারা যখন বিচারের জন্য পঞ্চায়েতে এসেছেন তখন পঞ্চায়েতের বিচার কিন্তু আপনাদের মেনে নিতেই হবে। হ্যাঁ, তোমার বিচারটা যদি ঠিক হয় তবে। তাহলে কাজটা শুরু করি। অবশ্যই করবেন। আসামি যখন এসেই গেছে তখন আর সময় নষ্ট করে লাভ কি? দাদার বিরুদ্ধে অভিযোগটা কি? দুর্গাচরণ বাবু অভিযোগ করেছেন যে তার ছেলেকে মারার জন্য আপনারা নাকি ভাড়াটে গুন্ডা পাঠিয়েছেন। তুই ভুলে যাচ্ছিস দুর্গা, ও যেমন তোর ছেলে তেমনি আমারও জামাই। কোনো বাবা নিজের হাতে তার মেয়ের স্মৃতির সিঁদুর মুছে দিতে পারে না। সেই জন্য তো আপনি ভাড়াটে গুন্ডা ব্যবহার করেছেন, যাতে আপনার উদ্দেশ্যটাও সফল হয়, অথচ আপনার হাতটাও পরিষ্কার থাকে। রিনা যদি একবার মুখোশের আড়ালে আপনার মুখটা দেখতো না, তাহলে আর কোনো দিন আপনাকে বাবা বলে ডাকতো না। শুধু রিনার স্বামী বলে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, নইলে নইলে বন্দুকের একটা গুলিতে তোমাকে আমি শেষ করে ফেলতাম। তুই ভুল করছিস ভবানী। বন্দুক শুধু তোর হাতে না, আমার হাতেও আছে। আমার ছেলে তো দূরের কথা, সিংহবাড়ির বিড়ালকে তাক করেও যদি কেউ ইট মারে তাকেও আমি শেষ করে দেবো। শেষ কে কাকে করে দুর্গা, সময় এলে বলে দেবে। তুই শুধু সময় গুনে যা। সময় এলে ভাড়াটে গুন্ডা দিয়ে নয়, আমি নিজের হাতে বন্দুক দিয়ে তোকে গুলি করে মারবো। বন্দুক তোর, গুলি তোর, হাত তোর, শুধু সময়টা আমার। আমি ঠিক সময় আসবো ভবানী চৌধুরী, তোকে মারার জন্য। এই দেখুন, আপনারা তো গোলাগুলির কথা চলে গেলেন, তাহলে পঞ্চায়েতে এলেন কেন? ভুল করেছিলাম, শুধরে নিচ্ছি। পঞ্চায়েত নয়, আদালত নয়, এখন থেকে ভবানী চৌধুরী আর দুর্গাচরণ সিং এর লড়াইয়ের রায় দেবে বন্দুকের গুলি। রায় ঠিক হয়েই আছে দুর্গাচরণ সিংহ, তোর মৃত্যু। ভাই সব চলো তাহলে। আমাদের কাছে তো বন্দুকও নেই, গুলিও নেই, তাই রায় দেওয়ার প্রশ্নই ওঠে না। পেন নাম চৌধুরী মশাই। প্রণাম। অনেকদিন মাটি আঁকড়ে পড়েছিলুম, এবার পায়ের তলা থেকে মাটিটুকুও সরে গেল, তাই গা ছেড়ে চলে যাচ্ছি। তুমি তুমি নিবারণের পিসি না? হ্যাঁ চৌধুরী মশাই। চলে যাচ্ছ কেন? ভাইটা যতদিন ছিল ততদিন দুবেলা দুমুঠো যা হোক করে চলে যাচ্ছিল। ভাইটা তো আর নেই। ভাইপোরা এই বুড়ো পিসির দায়িত্ব আর নিতে চাইছে না। চৌধুরী মশাই, আমার এই নাতিটার কপালটাও ঠিক আমারই মতন। মেয়ে জামাই মারা যাবার পর ওকেও দেখার কেউ নেই, তাই যাবার সময় ওকেও নিয়ে যাচ্ছি। ভিক্ষে টিক্ষে করে যা হোক দুজনে দুবেলা চলে যাবে। আসছি চৌধুরী দাঁড়াও, মশাই। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার গ্রামে কেউ কোনোদিন না খেয়ে আর থাকার অভাবে মরবে না। এই, ওই খুঁটিটা নিয়ে আয় তো। নে ধর, এটা নিয়ে একদমে এক দৌড়ে যত দূর যেতে পারবি জমিতে খুঁটিটা পুঁতবি। ওই জমিটা আজ থেকে তোর। একদমই? হ্যাঁ একদমই, যা দৌড়ো। সীমানা বেঁধে দে, আজ থেকে ওই 30 বিঘা ওদের। কিন্তু দাদা, ওই 30 বিঘা জমিটা দুর্গাচরণের। আমি তো ওদের দিয়েছিলাম। তুই উকিলকে খবর দে, কালই যেন ওই জমিটা দখল নেওয়ার জন্য কোর্টে পিটিশন সাবমিট করে। এই দুনিয়াতে একা ওরে যায় না রে ভাই থাকা, এই দুনিয়াতে একা ওরে যায় না রে ভাই থাকা।